শুভ দুপুর, সবাইকে স্বাগত ভোরের আলো নিউজের অপরাধমূলক বিশেষ বুলেটিনে। হাসপাতাল থেকে ঘরে ফেরা হলো না খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমানের। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিয়ে শুক্রবার রাত 1:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা। তবে মৃত্যু নিয়ে এবার বেঁধেছে রহস্যের দানা। ধোঁয়াশা ভেদ করে সামনে এসেছে রহস্যের জাল। আমরা প্রত্যেকটা মানুষের নাটক বুঝি, চেহারা দেখলে বুঝি, এত ভূমিকা, এত সবকিছু, কিন্তু সকাল 9:30 পর্যন্ত একজন অঞ্জনার লাশ একা কেন পড়ে থাকবে? এটা হলো আমার প্রশ্ন। হাসপাতাল থেকে মরদেহ নেয়ার প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানান প্রশ্ন ওঠে। মরদেহ গোসলের সময় এসব চিহ্ন স্পষ্ট হওয়ার বিষয়টি আলোচনায় আসে। সে অজ্ঞান, সে কি করে বলে যে কাউকে দেখতে দিবে না? সারা গায়ে দাগ ছিল, মুখে রক্ত ছিল, এবং ডক্টররাও কিছু বলে নাই, কি হয়েছে না হয়েছে ডক্টররাও বলে নাই। পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নেওয়া হলে এই নিয়ে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। তার দীর্ঘ সময়ের সহকর্মীরা অঞ্জনা রহমানের মতো একজন খ্যাতিমান ও জনপ্রিয় শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তবে মৃত্যুর আগে পাওয়া আঘাতের চিহ্নগুলো স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ব্রেন স্ট্রোক করার পরে উনি বিছানাতেই বাথরুম করত, কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। তখন কি কারণে ওনাকে নেয়নি তখন হাসপাতালে? কিন্তু এত অবহেলা কেন করবে? উনি তো আর ছোট বাচ্চা না। ডাক্তারের কাছে যেন না নেওয়া হয়, আম্মু নিষেধ করেছিল। আম্মু কিভাবে নিষেধ করবে? আর তার কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না। হসপিটালে ওনার চেহারা, এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। অনেকে দ্রুত এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। সবার ধারণা অঞ্জনার মৃত্যুটা অপমৃত্যু। দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে তাকে মেরে ফেলা হয়েছে। তার পরিকল্পনাকারী হিসেবে সবাই সন্দেহের তীর ছুড়ে দিচ্ছেন তার কথিত ছেলে মনির দিকে। মনির অনেক আচরণের সত্যতা মিলেছে ড্রাইভারের কথাবার্তায়। আমরা আম্মুর একটা ট্রিপে ছিলাম। কিসের আম্মু? সে তো তার আম্মু না। আম্মু তখন স্বাভাবিক, বাসা থেকে যখন নামছিল। ওইখানে যাওয়ার পরে কিন্তু নার্সটা ডাক্তাররা সাক্ষী জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে, বলছে আমার কোথাও খারাপ লাগে না। ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। বারবারই আমার কাছে একটা কথাই মনে হয় যে কেন ওনাকে ফেলে রেখেছে? এখানে কোনো ষড়যন্ত্র আমি জানি না। আমার কাছে এটাই তো মনে হয় যে এটা কেন থাকবে এভাবে। আর তার কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না। উনি যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে, কিসের আম্মু? সে তো তার আম্মু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রোগী কিভাবে নিষেধ করে যে আমাকে নিও না? তখন তো তার হুঁশ থাকারই কথা না। মৃত্যুর কয়েকদিন আগেই অঞ্জনা বলেছিলেন তাকে সংঘবদ্ধভাবে মেরে ফেলার চেষ্টা করছে এবং তাকে মেরেও ফেলবে। নায়িকা অঞ্জনার মৃত্যু নিয়ে একটি রহস্যের জাল সৃষ্টি হয়েছে। অসুস্থ হয়ে বিছানায় থাকলেও তাকে সঠিক সময়ে হসপিটালে নেওয়া হয়নি। পরে বাসায় সেন্সলেস হয়ে পড়লে বাসার ড্রাইভার সহ মনি, অঞ্জনার কথিত ছেলে, হসপিটালে নিয়ে যায় তাকে। প্রথমে সন্দেহের দানা বেঁধেছে সহশিল্পী এবং স্বজনদের মনে। আমি একটু লেট হয়ে যাওয়ার কারণে আমি অত সময় পাইনি কথা বলার। বাট আপার এই কথাটা খুবই আমাকে কষ্ট দিয়েছিল। বা আপা কাঁদছিল, বলছিল যে ওরা সংঘবদ্ধভাবে চক্রান্ত করতেছে, আমাকে বাঁচতে দেবে না। ওরা কারা? তো আমি আপাকে প্রশ্ন করলাম ওরা কারা। তো আপা কাঁদতেছিল। আপার কান্না দেখে ওখানে ডক্টর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডক্টর, ওরা পছন্দ করতেছিলেন না, কারণ উনি তো অসুস্থ। তার ল্যান্ড প্রপার্টিস নিয়ে শুরু হয়েছিল নীল নকশা অনেক আগে থেকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। অঞ্জনার মৃত্যুতে দেশে একজন প্রতিভাবান শিল্পীকে হারালো, যা কখনো পূরণ করা সম্ভব নয়। অঞ্জনার প্রকৃত নাম অঞ্জনা সাহা। পরে ধর্মান্তরিত হয়ে অঞ্জনা রহমান হন তিনি। অঞ্জনার প্রকৃত জন্ম 1954 সালে। নৃত্যশিল্পী হয়ে সংস্কৃতি অঙ্গনে পা রাখেন অঞ্জনা। ছোট থেকেই গান এবং নাচ নিয়ে পথ চলা অঞ্জনার। 60-এর দশকে মালা চলচ্চিত্রের মাধ্যমে নায়ক জাভেদ এর সাথে চলচ্চিত্রে অভিনয় যাত্রা শুরু করেন অঞ্জনা।
এরপর 1976 সালে বাবুল চৌধুরীর সেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে পুরোপুরিভাবে পথ চলা শুরু করেন তিনি। অঞ্জনা মুক্তি চলচ্চিত্র, শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর রহস্যভিত্তিক এই সিনেমাতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। অভিনয়ের জন্য এবং 1986 সালে পরিণীতা চলচ্চিত্রের জন্য অঞ্জনা রহমান একবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া মোহনা, পরিণীতা, রাম রহিম জন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে 3 বার বাদশাহ পুরস্কার লাভ করেন তিনি। দেশে বিদেশে মিলে প্রায় 100টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল সুখের সংসার, জাদুনগর, সখী তুমি কার, দেশ বিদেশ, নেপালি মেয়ে, রাখে আল্লাহ মারেকে, একই রাস্তা, অঙ্কুর, প্রতিরোধ, হুঁশিয়ার, অভিযান, সুখে থাকো, আশার আলো, আশীর্বাদ, বাপের বেটা, 20 কন্যার প্রেম, নাগিনা, বিক্রম, রাজার রাজা, বৌরানী, বিধাতা, দিদার, আনারকুলি, অগ্নিপুরুষ, টার্গেট ইত্যাদি।